আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। করোনা পজিটিভ আতঙ্ক ঘিরে ধরেছে সিলেটের বিদেশ যাত্রীদের। 91 জনের নমুনা পরীক্ষায় 24 জন করোনা আক্রান্ত শনাক্ত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন আরো 2.5 সহস্রাধিক করোনা আক্রান্ত শনাক্ত। সিলেট বিভাগে প্রতিদিন সেঞ্চুরি হাঁকাচ্ছে করোনা, এখন পর্যন্ত মারা গেছেন 129 জন। এবারও টিলাগড় পয়েন্টে বসছে কুরবানির পশুর অবৈধ হাট। দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল ও লাক্কাতুরার বৈধ হাটে চলছে প্রস্তুতি। বন্যায় উসমানীনগর উপজেলার অন্তত 20 গ্রাম পানিবন্দী, তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট। সিলেট শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অনেক কাঠঘর পুড়িয়ে তারা বিদেশ ফিরে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেছিলেন, কিন্তু ফ্লাইটের 72 ঘন্টা আগে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষায় দিয়ে হতে হয় হতাশ। কোনো উপসর্গ না থাকলেও রিপোর্ট দেখে তাদের চোখ অন্ধকার। পরীক্ষায় তাদের রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। এই অবস্থায় নির্ধারিত ফ্লাইটে বিদেশে ফিরে যাওয়া হচ্ছে না তাদের। টিকিট বাতিল করে থাকতে হচ্ছে আইসোলেশনে। সিলেটে গত বৃহস্পতিবার রাতে 91 জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষায় 24 জনেরই এসেছে পজিটিভ রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় ছিলেন আরও 246 জন যাত্রী। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, যেসব যাত্রীর ফ্লাইট 26 জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয় 22 জুলাই। ওই দিন সংগ্রহ করা হয় 169 জন যাত্রীর নমুনা। এদের মধ্যে বৃহস্পতিবার রাতে উসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয় 91 জনের নমুনা। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে 24 জনের। এছাড়া বৃহস্পতিবার 89 জন ও শুক্রবার আরও 79 জনের নমুনা সংগ্রহ করে উসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বিদেশ যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিস ও আবুল মাল আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্স বুথ স্থাপন করা হয়েছে। সিভিল সার্জন অফিসের বুথ থেকে নাম নিবন্ধন ও রিপোর্ট প্রদানের কাজ করা হচ্ছে, আর ক্রিয়া কমপ্লেক্সের বুথ থেকে হচ্ছে নমুনা সংগ্রহ। সিলেট নগরীর কুমারপাড়ার এক নারীর 26 জুলাই যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু নমুনা পরীক্ষায় তার রিপোর্ট এসেছে পজিটিভ। ওই নারী যাত্রী জানান, তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। নমুনার পরীক্ষায় না দিলে তিনি জানতেনই না তিনি করোনা আক্রান্ত। তিনি আরও জানান, অনেক কাঠঘর পুড়িয়ে তিনি যুক্তরাজ্যে ফিরে যাওয়ার জন্য বিমানের টিকিট সংগ্রহ করেছিলেন, এখন টিকিট বাতিল করতে হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানান, বিদেশ যাত্রীদের ফ্লাইটের সাথে সামঞ্জস্য রেখে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নাম নিবন্ধন, নমুনা সংগ্রহ ও রিপোর্ট প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশ যাত্রীরা এসে নাম নিবন্ধন করে নমুনা দিয়ে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 91 জন বিদেশ যাত্রীর রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে 24 জনের রিপোর্ট এসেছে পজিটিভ। এসব যাত্রী এখন বিদেশ যেতে পারবেন না। তারা অন্তত 14 দিন আইসোলেশনে থেকে পুনরায় নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসলে বিদেশে যেতে পারবেন। দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় এ তালিকায় যোগ হয়েছেন আরও 35 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 2836 জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2548 জন। করোনা ভাইরাস বিষয়ে শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 12,361টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় 12,027টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 10,91,034টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে 2,548 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,18,558 জনে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 12,361টি এবং পরীক্ষা হয়েছে 12,027টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,91,034টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,548 জন। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 35 জনের। মারা যাওয়াদের মধ্যে পুরুষ 28 জন ও নারী 7 জন। ফলে ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যু হলো 2,836 জন। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,768 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,20,978 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,768 জন
এ পর্যন্ত সুস্থ 1,20,976 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.33%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 2,836 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। শুক্রবারের বুলেটিনে জানানো হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.04%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 55.33% আর মৃত্যুর হার 1.30%। সিলেট বিভাগে গত কয়েকদিন থেকে প্রতিদিনই সেঞ্চুরি করছে মহামারী করোনা। প্রতিদিনই পজিটিভ শনাক্ত হচ্ছেন শতাধিক। বৃহস্পতিবার একদিনে এই অঞ্চলে করোনা রোগী বেড়েছে আরও 103 জন। অপরদিকে 24 ঘন্টায় সিলেট বিভাগে কোভিড-19 কেড়ে নিল আরও 4 জনের প্রাণ। তাদের 3 জনই সিলেটের এবং অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হওয়া 103 জনের মধ্যে সিলেটের 89 জন, সুনামগঞ্জের 12 জন, হবিগঞ্জের 2 জন। এই 103 জন নিয়ে বিভাগ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,244 জনে। এখন পর্যন্ত বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত সিলেট জেলায়। সিলেটে শুক্রবার সকাল 8টা পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3,876 জন। এছাড়া সুনামগঞ্জে 1,377 জন, হবিগঞ্জে 1,093 জন, মৌলভীবাজার জেলায় 898 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 67 জন। এদের মধ্যে সিলেটের 13, সুনামগঞ্জের 19, হবিগঞ্জের 25 জন ও মৌলভীবাজারের 10 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হওয়া 3,020 জনের মধ্যে সিলেটের 965 জন, সুনামগঞ্জের 1,043 জন, হবিগঞ্জের 540 জন ও মৌলভীবাজারের 472 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও 4 জনের প্রাণ। এর মধ্যে সিলেটের 3 জন ও সুনামগঞ্জের 1 জন। নতুন এই 4 জনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 129। এর মধ্যে সিলেট জেলার 95 জন, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জের 10 জন ও মৌলভীবাজারের 10 জন। এবারও সিলেটের পয়েন্টস্থ ঐতিহ্যবাহী এমসি কলেজের লাগোয়া খেলার মাঠে বসানো হয়েছে কুরবানির পশুর অবৈধ হাট। ইতিমধ্যে হাটটিতে কুরবানির পশু তোলা শুরু হয়েছে। পশু বেঁধে রাখার জন্য রাস্তার পাশে খুঁটি পুঁতে রাখলে শুক্রবার বিকেলে তা সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে টিলাগড় পয়েন্টে গিয়ে দেখা গেছে প্রতিবারের মতো এবারও পয়েন্টের সংলগ্ন খোলা মাঠে কুরবানির পশুর হাট বসানো হয়েছে। হাটে 25 থেকে 30টি গরু বেঁধে রাখা হয়েছে। মাঝে মধ্যে ক্রেতারা এসে দরদাম করে যাচ্ছেন গরু। এদিকে দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল মাঠ ও লাক্কাতুরা চা বাগানস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও চলছে পশুর হাট বসানোর প্রস্তুতি। কুরবানি পশুর হাটের জন্য ট্রাক টার্মিনাল মাঠ সিটি কর্পোরেশন ও লাক্কাতুরাস্থ স্কুল মাঠ সিলেট সদর উপজেলা ইজারা দিয়েছে। শুক্রবার বিকেলে 2 হাটের স্থানে গিয়ে দেখা গেছে হাট বসানোর প্রস্তুতি চলছে। গরু বাঁধার জন্য খুঁটি ও উপরে শামিয়ানা টানানোর জন্য বাঁশ বাঁধা হচ্ছে। ইজারাদাররা জানিয়েছেন শনিবারের মধ্যে হাটের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের ওসমানীনগর উপজেলার 8টি ইউনিয়নের কমপক্ষে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা বৃষ্টির পানি ও মনু ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধিতে উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ওসমানীনগর থেকে ফজলু মিয়া জানান, বন্যার পানিতে উপজেলার গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে, ফলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার 8 ইউনিয়নের অন্তত 20 গ্রামের মানুষ। এর মধ্যে উপজেলার আব্দুল্লাহপুর, আপসপুর, মাটিহানি, হামতনপুর, সৈয়দ মান্দারুকা, পূর্ব তাজপুর, দক্ষিণ তাজপুর, লামা তাজপুর, সৈয়দপুর, বেড়ারাই, নলিকুনা, ইসলামপাড়া, চরসম্মানপুর, বল্লভপুর, আলীপুর গ্রামের 1.5 সহস্রাধিক পরিবার পানিবন্দী অবস্থায় অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তখন আমরা কোনো যাওয়া লাগে, এছাড়া তো আমরা রাস্তা নাই। আর এবার দুনিয়া ঘুরে যাওয়া লাগে, দুনিয়া ঘুরে গেলে তো পাবলিকেরও লস, আমরাও লস। খুব কষ্টের মাঝে আছি। হ্যাঁ, বুড়া বানাইছে, বুড়া অনেক বুঝে গেছে, একটা নৌকা বানানোর কোনো ক্ষমতা নেই। গরিব মানুষ খাইতাম পারলাম না। ওখানে উপরে জ্বরে থাকে, এরপরে কাম কাজ নাই, চলতে ফিরতে বড় অসুবিধা। যদিও কুশিয়ারা ডাইক এখনো ভাঙে নাই, কিন্তু কুশিয়ারা ডাইক না ভাঙলেও আমাদের উম্মরপুর ইউনিয়ন, সাদিপুর ইউনিয়ন, তাজপুর ইউনিয়ন, গোলাবাজার ইউনিয়ন, উসমানপুর ইউনিয়ন এবং পুরুঙ্গা, ফৈলনপুর, গ্রামের ইউনিয়নের নিম্ন পার্শ্ব সহ প্রায় সারা উসমানীনগর উপজেলায় বন্যায় আক্রান্ত। কাজকর্ম এখনো নাই এবং এর সাথে বন্যা আসায় তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং বন্যার্ত মানুষের সাহায্যে
এগিয়ে আসার জন্য সরকারের দায়িত্ব, এবং সরকার হয়তো ইতিমধ্যে আগে গোয়েনঘাট জৈন্তাপুর খানারঘাটে বন্যা হয়েছে, তারা সেদিকে নজর দিচ্ছে, এখন হয়তো ওসমানীনগরের দিকে খেয়াল দিবে। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সিলেট নগরীর জেলরস্থ পানশিন রেস্টুরেন্ট থেকে শ্রমিক ছাঁটাই ও বেতন ভাতা পরিশোধ না করায় প্রতিবাদে মিছিল করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। শুক্রবার নগরীর তালতলা পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ মারাত্মকভাবে সমস্যায় পড়েছে। এর মধ্যে জেল রোডস্থ পানশিন রেস্টুরেন্টে বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাঁটাই করেছে, যা খুবই অমানবিক। বক্তারা অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বেতন ভাতা ও ঈদুল আজহার বোনাস পরিশোধের দাবি জানান। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনা মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ বশির মিয়া, জাহেদ আহমদ, মোহাম্মদ মুজামেল আলী, মোহাম্মদ হারুন রশিদ, মোহাম্মদ বিল্লাল তালুকদার, অন্তর ইসলাম জাবেদ, নীরব আহমদ, রিনা খাতুন, মোহাম্মদ রাজু আহমদ ও মোহাম্মদ কামাল আহমদ। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।